কি রে? কোথায় লেগেছেন বল, কোথায় লেগেছে? আমার তো এখানে লেগেছে কুসুম। চট জলদি আনাজগুলো কেটে ফেল। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ আয়ুষ, কেমন আছো? ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, একদম ঠিক আছে। শোনো, আমি যে জন্য ফোন করলাম, কালকে ওই টেন্ডার ওপেন হবে, তোমাকে প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে? তাই তুমি ঈশান আর কুসুমকে নিয়ে ফিরে এসো। কিন্তু বাবা কুসুম তো রাজি হয়নি। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি কুসুমকে ঠিক রাজি করিয়ে আমি কালকের মধ্যেই নিয়ে আসছি। সে কি, কুসুম ফিরে না এলে তো সমস্যা হবে। বাবা, তোমাদের ছেলের উপর তোমরা সম্পূর্ণ ভরসা রাখো। আজ পর্যন্ত তোমাদের ছেলে না কোনো কাজ অসম্পূর্ণ রেখেছে আর না কোথাও পৌঁছতে দেরি করেছে। ডোন্ট ওয়ারি বাবা, আমি কাল ঠিক সময় পৌঁছে যাব। ঠিক আছে, আমরা তোমাদের জন্য ওয়েট করব, সাবধানে এসো। আয়ুষ কালকে ওই টেন্ডারের জন্য ফিরে আসছে। কুসুম, চিন্তা করো না, কুসুমকেও সঙ্গে করে নিয়ে আসছে। কালকের মধ্যেই ফিরতে হবে, তার মানে আমার কাছে সমস্তটা ম্যানেজ করার জন্য শুধুমাত্র আজকের দিনটাই আছে। যেভাবেই হোক কুসুমকে রাজি করাতেই হবে। কিন্তু কি করব, কি করব, কি করব, কি? ইয়েস, আমার যদি কোনোভাবে চোট লেগে যায়, কুসুম সেটা কোনোভাবেই বরদাস্ত করতে পারবে না। লেট মি ট্রাই। ছোট সাহেব, কি কি হয়েছে আপনার? কোথায় লেগেছে? আরে ছোট সাহেব, আপনি এদিকে বসুন, আপনি এদিকে বসুন। আপনাকে নিয়ে না পারি না। বসুন বসুন। আরে কি রে? কোথায় লেগেছেন বলুন, কোথায় লেগেছে? আমার তো এখানে লেগেছে কুসুম। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তো এত চিৎকার কিসের? কি হয়েছে? ও মা গো, গোপাল, এই তো পা কেটে গেছে কতখানি। এই দেখে, কি করে কাটলো, কি করে কাটলো? ওরে ওরে ও কুসুম, ভালো করে ওষুধ দিতে হবে তো, পরিষ্কার পরিষ্কার করে। হ্যাঁ, ওকে ভেতর নিয়ে যাবে। ঠাম্মি ठाम्मी ठाम्मी এইটুকু কাটাতে আমার ভাইদের কিছু যায় আসে না। मर्द को दर्द नहीं होता वो। होता है मर्द को भी दर्द होता है। ওনাকে ঘরে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চল, ধর ধর ধর। चल भाई दे। ধর ধর ধর, সাবধানে। देखे देखे আস্তে আস্তে। दर्द होता है चल। বলছি কুসুম, আমার একটা কথার উত্তর দে তো। মানে তুই আমাকে চোখ বন্ধ করে ভরসা করিস তো? মানে ধর, আমি যদি তোর জন্য কাউকে পছন্দ করি, তাহলে? অবশ্যই ঠাম্মি, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব।
মা বাবার পরে তো তুমি আমার গুরুজন। তাহলে শোন, আমি আমার নাচ জামাই পছন্দ করে ফেলেছি। ওই যে কথায় আছে না, শুভ কাজে দেরি করতে নেই, তাই আমি চাইছি তোর বাবাকে এখনই ওর ছবিটা পাঠিয়ে দিতে। মাসিমা ছবি পাঠিয়েছে। মাসিমা কুসুমের জন্য একটা ছেলেকে পছন্দ করে রেখেছিল, সেই ছবিটাই মনে হচ্ছে পাঠিয়েছে। কর্তামা, মালদায় আমাদের বাড়ির পাশে একজন মাসিমা থাকেন, তিনি একটা ছবি পাঠিয়েছেন। আপনি দেখে বলুন না ছেলেটিকে দেখতে কেমন লাগছে আপনার। এ নিন। ছেলে মানে কুসুমের জন্য? দেখি দাও। ওই মাসিমা কুসুমের জন্য একটা ছেলেকে পছন্দ করে রেখেছে, তো আমি যদি পছন্দ করি তাহলে বিয়ের কথাবার্তা এগোবে আর কি। আপনি একটু দেখুন না, মানে আমি চাই আমার দেখার আগে আপনি একবার দেখে নিন আপনাদের কেমন লাগছে, মানে কুসুমের সঙ্গে মানাবে কিনা, কুসুমের উপযুক্ত কিনা, এই আর কি। ও দাঁড়াও, তাহলে তো দেখতেই হবে। কুসুম, তোর বাবাকে ছবি আর কুষ্টি দুটোই পাঠিয়ে দিলাম। এবারে সে রাজি হলে কথা এগোবো। হ্যাঁ, এই রে, আমি ঠাম্মির হাতে হ্যাঁ মিলিয়ে মোটেও ভালো করিনি। ঠাম্মি যাকেই পছন্দ করুক না কেন, আমি তো সারা জীবন ছোট সাহেবের স্ত্রী হয়ে থাকবো। ব্যাপারটা না অনেক এগিয়ে গেছে। বাবার দেখার আগে আমাকে ওই ছেলেটির ছবি ঠাম্মির ফোন থেকে মুছে ফেলতে হবে, যে করেই হোক না কেন। কি রে চুপ করে আছিস কেন? ঠাম্মি, হ্যাঁ। আমিও একবার দেখি তুমি বাবাকে কোন ছেলের ছবি পাঠিয়েছো। একদম না, একদম কোন ঠাম্মি বলছি কি, আমরাও দেখি না ছেলেটা কি কি নাম তার। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। কুসুম তো বললো যে ও আমাকে চোখ বন্ধ করে ভরসা করে। হ্যাঁ, তাছাড়া কুসুমকে তো মানতেই হবে না, যে পাত্রকে আমি পছন্দ করেছি সেটাই ওর উপযুক্ত। ঠাম্মি, হুম, তাও একবার দেখাও। না, কোনো দরকার নেই। ঠাম্মি, আমার কথাটা শোন শোন, এত চাপ নিস না, যা হচ্ছে হতে দে। একটা কথা মাথায় রাখ, যা হচ্ছে সব তোর ফরেই হচ্ছে।